আসলে ম্যাডাম আমি তো দেখা দিই নাই, হুট করে দিয়ে ফেলাইছি। আর আপনার শরীরে তো কাদা লেগে গেছে। আচ্ছা দাঁড়ান, আমি আসতেছি। ওই বেটা, ওই তোর শ্বাস কেমন করেছে? আমাদের ম্যাডামকে খেতে দিচ্ছোস? ওই তুই তার চিনোস? এগুলো কোটিপতি ঘরের মেয়া। দেখেন, উনি কোটিপতির ঘরের মেয়ে না গরিবের ঘরের মেয়ে সেইটা তো আমি দেখে তার ঢেল দিই। আসলে আমার একটা ভুল হয়ে গেছে, আমি দেখি নাই। ও ছোট লোকের বাচ্চা, সেগুলো কোটিপতি ঘরের মেয়ে। আর তোর গ্রামে যে পাও হয়েছে, তোর গ্রামটা তো দন্য হয়েছে। ওই তুই ম্যাডামের কাদা, ম্যাডামের শরীরে কাদাগুলো সাইডে যা। এই ছেলে, তোমার এত বড় সাহস, তুমি ম্যাডামের হাতে হাত ধরলে? হ্যাঁ, তোমার সাহস দেখে তো আমি পাচ্ছি না। ম্যাডাম যে তোমার গালে থাপ্পড় মারতে নিয়েছিল, এইটাই তো তোমার সাত কবলের ভাগ্য। দেখেন, আমি এত কিছু জানি না। আমি তো আপনাদের বলছি যে আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। আর আপনারা কি উল্টাপাল্টা কথা বলতে নিছেন? আর এখানে তো থাপ্পড় খাওয়ার মতো আমি কোনো কাজ করি না। কি আমার মুখে মুখে কথা? আসলে তো তুমি একটা বেদক। ইচ্ছা করছে তোকে যে আমি কি করি? আমার গায়ে তুই ময়লা দিয়েছিস। ম্যাডাম, আমি শুধু একবার হুকুম করে দেখেন ছোট লোকের বাচ্চারা কি করি। না না থাক, ওকে এবারকার মতো ছেড়ে দে। এরপরে সব কাজ চল এখান থেকে। আর শোনেন, এরপরে চলাফেরা করলে আপনারা একটু দেখে চলাফেরা করেন। ওই ছোট লোকের বাচ্চা, কৃষকের বাচ্চা, তোর সাহস না বাইরে গেছে। চল আমার সাথে। ম্যাডাম, আপনি আমার সাথে চলেন। সামনে কোন জায়গা থেকে এটা পরিষ্কার করে নিতে হবে। চলো। চল। আরে দাঁড়া, কি ব্যাপার? আপনি এটা কই নিয়ে যাচ্ছেন? আরে সুন্দরী, তোমার বাড়ি কই? হ্যাঁ, তোমার তো এই গ্রামে আমি কখনো দেখি নাই। এই এতক্ষণ কিচ্ছু বলি না, কি আমাদের গ্রামে মেয়েরে টিফিন করতে যাচ্ছে না? দাঁড়া, তোর দেখাই দিতেছি কত জানি কত চাল। ওই নাস্তি এখানে আসছো, তাই একটা আপ্যায়ন করে দিলাম। শোন, এরপরে যদি তোরে দেখি গ্রামের কোনো মেয়ের ডিস্টার্ব করতেছ, একদম জানি মাইরা ফেলাম। আর তোর যে ওই যে ম্যাডাম জানি আসলি, ম্যাডামের বড়াই করলি, সেই ম্যাডামটারও বলে দিস
গ্রামে চলতে গেলে গ্রামের নিয়ম মতো চলতে হইব। এই শহরে বেশ পোশাক পরা গ্রামে চলা যাবে না। যা। দেখি তো মারামারি করে একদম ঘাইমে গেছে। এইভাবে কি কেউ মারামারি করে নাকি? বাড়িতে চলো, খাবার খাবা। ঠিক আছে চলো। কি তো এর মধ্যে এসে পড়েছি। না এখানে না আছে কল, না আছে টেপ, আমি কি করব? সেটাই তো বলতেছি ম্যাডাম, কোথায় যে যাই এই অজিম পাড়া গায়ে, কোথায় ট্যাপ পাবো, কোথায় একটা টিউবওয়েলও নেই। শেট, চলুন সামনে যেয়ে দেখি। কোথায়? আমার বিরক্ত লাগছে, মনে হচ্ছে আমি আবার শহরে ফিরে যাই। কি আর করবেন ম্যাডাম, যেহেতু এসেছি কিছুদিন বেরিয়ে যায় আর বোতলের আসার নাম নেই। আচ্ছা চলুন সামনে যাই। চলো। এই মেয়ে দাঁড়াও। পানি পানি এটা দাও তো আমাকে। দাও দাও, তাতেই দাও। পানি দেবো মানে কি করবেন? আরে দেখো না আমার গায়ে ময়লা লেগে আছে। দাও হ্যাঁ তো। দাও, ধুতে হবে। কি আপা মনে এই পানিটা না অনেক দূর থেকে নিয়ে আইছি, এটা আমগো খাওয়ার পানি। আরে এটা তো দেওয়া যাবে না। দেওয়া যাবে না মানে? বেশি কথা বলছো কেন? দেওয়া যাবে না মানে দিতেই হবে। আসলে কি আফামনি, আমার আব্বা না খেতে কাজ করতেছে, সকালবেলায় খাবার কিছুই খায় নাই, তাই আমি পানি নিয়ে যাইতেছি। আমার আব্বা জানের খুব পানি পিপাসা লাগছে। দেখ তোর বাবা কি করছে সেটা আমি জানতে চাই না, আমার পানিটা লাগবে মানে লাগবে, এটা আমার দিতেই হবে। আচ্ছা বাবা, এই পানির দাম কত? 1 লাখ? না আফামনি, আপনি যতই যাই কম, এই পানি আমি দিব না। কি? এটা আমার বাপ জানে খাইবো। পানি দিবি না? দে আরে দে বলছি। কি করতেছে? এই আমার পানি দেন, আমার আব্বা জান পানি খাইবো। আরে দেন না, ব্যবসা পানি নষ্ট সর। করুন না। ম্যাডাম ম্যাডাম, ওই যে ওইখানে এইটা বলছে। এখান থেকে ঠিক আছে, দেখি দেখি দেখি। ওকে উফ, কোথায় যে এসে পড়েছি। দে আর ব্যাগ। চলুন। এবার চল। দাঁড়া, কান্দাছিস কেন? জানবো না তো কি করবো বা? আমার আব্বা ক্ষেতের মধ্যে কাজ করতেছিল, সারাদিন ধরে তেমন কিছু খায় নাই, তাই আব্বা আমারে কইলো তার নাকি খুব পানি পিপাসা লাগছে। আমি অনেক দূর থেকে পানি নিয়ে আসতেছিলাম, রাস্তায় আসার সময় শহরের এক ম্যাডামের সাথে আমার দেখা হয়েছিল। তার হাত পায়ে নাকি কাঁটা নাকি লাগছে, সে আমার পানি চাইতেছিল, আমি না দিতে চাইলে সে জোর করে আমার কাছ থেকে পানি রেখে দিয়া। আর তার সাথে একটা ছেলে ছিল, সে আমার একটা চোর দিছে। কি তোর চোর দিছে? তোর পানি রেখে দিছে? বুঝতে পারছি, এগুলো কি করছে আমি জানি। যাই হোক, তুই যা, আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে। শিক্ষা একবার দিছি, ভালো হয় না তাই না? এবার এমন শিক্ষা দিব যাতে এই গ্রামেই না থাকতে পারে। আরে বোতল, তোর মনটা খারাপ, গেলে তো একদম সাহসের মতো, আবার আসলি মনটা খারাপ, বুঝতে পারলাম না কিছু। গিট্টু আর বলিস না, ঢাকা থেকে আসছি তো, মা বাবারা চাইলে তাই ভালো লাগতেছে না গেলাম, তাই মনটা একটু খারাপ। বুঝতে পারছি, তুই কোনো চিন্তা করিস না। আর 2-1 দিন থেকে এখান থেকে চলে যাবো। আমারও অতটা ভালো লাগছে না, কিন্তু গ্রামটা কিন্তু অনেক সুন্দর, আমার পছন্দ হয়েছে। হ্যাঁ ও আচ্ছা বুড়ি, সন্ধ্যা তো হয়ে গেল, চলো আমরা বাসি যে একটু ফ্রেশ হয়ে নিই, আবার কালকে সকালে আবার গ্রাম ঘুরতে বের হতে হবে। চল, কথাটা বন্ধ বলিস। ওই দাঁড়া। পুরি ম্যাডাম, আমার না একটু বাথরুমে যাওয়া লাগতো, আপনি থাকেন, আমি যাই। এই এই দাঁড়া গেলাম। এই কি হলো? একটু আগে একটা মেয়ে রে
তার খাবার পানি ছিনে নেওয়া হয়েছে এবং কি তার গায়ে একটা থাপ্পড় মারা হয়েছে। এই মহান কাজটা কে করছে একটু বলতে পারবেন? আমি করছি। কেন, তাতে তোর কোনো সমস্যা? তোদের এলাকার পানি ছিনিয়ে নিয়েছি, এটা তো তোদের সাত কপালের ভাগ্য। ব্যাপারটা বুঝতে পারলি? আমরা হলাম পুটিপুতির ঘরের ছেলে। পুটিপুতির ছেলে? হ্যাঁ। এইসবের কি দরকার ছিল? বুঝে বললেই তো হতো, শুধু শুধু গায়ে হাত দে। এই পরি, আমি চলি রে, তুই থাক। এই শোনো ম্যাডাম, আপনার একটা জিনিস মাথায় রাখতে হইব, এটা শহর না, এটা গ্রাম। এই গ্রামে চলতে হইলে গ্রামের নিয়মে চলতে হইব। আর আমি আপনাকে চিনিও না, শুধু শুধু আপনার সাথে ঝগড়া করে আমার কোনো লাভও নেই। আমি আপনাকে বোঝানোর জন্য এইসব করেছি। আর আপনি আমাদের গ্রামের মেয়ে, ওদের উপর খারাপ ব্যবহার করছেন এবং কি আমার সাথেও করেছেন, এসব ঠিক না। দেখো, আমি কোনো ঝামেলা জড়াতে চাইনি, কিন্তু আমি এই গ্রামে আসার পর থেকে যা দেখছি আমার একদম অসহ্য লাগছে। আর আমার পরিচয় জমিদারের একমাত্র মেয়ে। কি, আপনি জমিদারের মেয়ে? জমিদার সাহেব তো অনেক ভালো লোক। আপনি ওনার মেয়ে হয়ে এরকম আচার আচরণ করেন, সেটা কিন্তু মানায় না। আসলে আমি এটা করতে চাই, আমি সরি। বুঝতে পেরেছি। যাই হোক, আপনি যেহেতু আমাদের গ্রাম ঘুরতে এসেছেন, ঘুরেন। আর প্রথম দিন আপনার সাথেও আমি খারাপ ব্যবহার করেছিলাম, আসলে আমি ইচ্ছা করে ওটা দেইনি, যার জন্য আমি সরি। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আচ্ছা ঠিক আছে, আমি আসি। আমিও আসি। চলে গেছে। না, এই রইতে পারে না। হ্যাঁ, আমি আজকে টাঙ্গাইল যাবো। এই আছে, তার নাম দিহান, আর তাকে আমি ভালোবাসি। আর ও আমাকে পাগলের মতো ভালোবাসে। আমার বাবার জোর করাতে আমি এই বিয়ে করতে রাজি হই। ভাবি, পরি কই? কি ব্যাপার, কথা বলেন না কিসের জন্য? বলেন পরি কই? পরীর তো বিয়ে হয়ে গেছে। কি? না না, এটা হইতে পারে না, পুরো বিয়ে হয়ে যেতে পারে না। পরি এখন কই, আপনি বলেন আমারে। দেখো, তুমি পাগলামি করো না। আর পরীর আজকেই বিয়ে হয়ে গেছে। পরী তার শ্বশুর বাড়ি টাঙ্গাইলে চলে গেছে। না, এটা হইতে পারে না। হ্যাঁ, আমি আজকে টাঙ্গাইল যাবো, আমি আজকে যাবো, আমি অনেক যাবো। তবে কাজটা আপনারা ঠিক করেন না। দিহান, না, তুমি টাঙ্গাইল যেও না। তুমি যদি ওর শ্বশুর বাড়ি ওইখানে যাও, এটাতে পুরো সুখে শান্তি সংসারটা ভেঙে যাবে। সংসার? আপনি আছেন আপনার সংসার নিয়ে? হ্যাঁ, আর এইদিকে আমার মনটা ভালো করবো কে? ও এতদিন আমার সাথে ভালোবাসার নাটক করছে, আর আজকে ও আরেকটা ছেলের বিয়ে করছে। এটা হইতে পারে না, আমি বাইসা থাকতে এটা মাইনে নিব না। দেখো দিহান, তুমি তোমার লাইফে ওর থেকেও ভালো মেয়ে পাবে। তুমি ওর কথা ভুলে যাও। উফ, আপনি একটা কথা বলবেন না? যেখানে মনটা ভাঙ্গা দিছে, ও আমার সাথে ঘর বাঁধার নাটক করছিল, ও আমার কথা দিছিল, সেই কথা ও রাখ নাই। আমি শেষ দেখি দিহান, বোঝার চেষ্টা করো। না, এইভাবে চলতে থাকলে তো পরের সুখে শান্তি সংসারটা ভেঙে যাবে। আমাকে কিছু একটু করতেই হবে।
গাড়ি তো এখানেই আসার কথা, দেখছি না তো। আচ্ছা একটা ফোন দাও। হ্যালো, হ্যাঁ কই? ও আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি আসো। আচ্ছা কি বললো? ও জামে আছে, আসতেছে। তাহলে তখন আমরা এখানে কি করবো? কারণ আসো, আমরা ওই সাইডে দাঁড়াই। আচ্ছা, বোমা ঠিক আছে। আসো। এই বেটা, এই চোখে দেখতে পারিস না? দেখে যেতে পারিস না? আমার হাতের খাবার কেউ ফালাই দিয়ে ফলাই যাইতে পারবো না। তোর এই মাছকে ধরবো। এই বেটা, এই স্বাস্থ্য কম না? আমার হাতের খাবার তুই ফালাই দিয়ে ধরবে চলে আইসোস। ভাই ভ্যান মেয়ে ছেড়ে দেন, আমার মাথা ঠিক নাই। আমার ভালোবাসার মানুষ বিয়ে হয়ে গেছে ভাই, আমার ছেড়ে দেন ভাই, আমি দেখি না ভাই, আমার ভুল। ওই বেটা, ওই স্যার মনে হয় হ্যাঁ কিছু সামনে আমি এই এলাকার ডন, বুঝছোস? ভাই এই প্লিজ বোঝার চেষ্টা করেন, আমার ছেড়ে দেন, ছেড়ে দেন আপনি। ভাই ছাড়বো না। কি করবি? তুই কি করবি? ভাই বোঝার চেষ্টা করেন, আমার ভুল হয়ে গেছে, আপনি আমার ছেড়ে দেন। তোর ঘাড়াই তবু আগে তোর ঘাড়ামু, তারপর তোরে নিয়ে পানতে শুয়ামু, তারপর যখন আমার তুই খাবার কিনে দিবি তখন তোরা ছেড়ে দিবি। ভাই আপনি বুঝতেছেন না, আর দেখেন ভাই মাথা নষ্ট করেন না। এমনি দিয়ে আমার মাথা ঠিক নাই, মন মানসিকতা কোনো কিছু ঠিক নাই ভাই। আমি দেখে নাই বলতেছি তো, না দেখে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ভাই, আমার ছেড়ে দেন। কি করবি তুই? এই তুই কি করবি? কি করবি? ওই তুই জানোস না তুই কারে মারছ? তার মধ্যে আমার খাবার তুই ফেলে দিছ, তোরে নি পারবো না। আমি কইছিলাম আমার ভালোবাসার মানুষটা অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে, কিন্তু মানুষ না, আমি আমার নামের যাবো। আচ্ছা বাবা, এখানে কতক্ষণ যাবত আমরা অপেক্ষা করছি, এখনো তোমার গাড়ি আসতেছে না কেন? আচ্ছা আঙ্কেল, আমরা এত দূর থেকে জার্নি করে নতুন বউ নিয়ে এসেছি। কই আপনি একটা ভালো গাড়ি বলে রাখবেন, আসবো আর চলে যাব। তা না, এখানে কতক্ষণ যাব দাঁড়িয়ে আছি, কারো কোনো হদিশ নেই। এই তুই কি পাগল হয়েছিস? বাবাকে আমাদের কোনো কথা শুনে বাবা যা বুঝে তাই বুঝে হয়ে গেল। বাবা তো আমাদের কোনো কথা নেই না। আচ্ছা আমরা এখানে কতগুলো মানুষ, আমরা সবাই কথা বলবো, আর তুমি কোনো কথা বললে না। এই নতুন বউ কি বলবো, এক্ষুনি বিয়ে করে নিয়ে আসলি, একটা দিন পার হয় নাই, বাড়িতে যা কথা বলবো নি। আচ্ছা একটু ফোন দিয়ে দেখি কত দূর আছে। না আসলে আমরা অন্য গাড়িতে চলে যাব। ভাই তুমি আমার পুলিশ শোন, আমার না একটা খাবারের জন্য তুই আমার সাথে কিরকম করছিলি, আমি তো তোর সাথে ইচ্ছে করে এর করি নাই।
আমি দৌড়তে যাইতে নিয়েছিলাম, ডাক্তার গায়ে পড়ে গেছে। আমি চাইছিলাম যে তোর মারবো না, কিন্তু তুই আমার মারতে বাধ্য করছিস। আমার মারতে চাইছিলি, মার মার মার। ওই ফোন বন্ধ। আমি জানতাম বাবা তোমরা আমার বিয়ের ভিতরে এরকম কিছু একটা করবে। হ্যাঁ, এখন আমি কোনো গাড়িতে যাবো না, আমি নতুন করে হেঁটেই যাবো। এই চলো। হেঁটে কেন যাবে? কোনো সেন্সি বা অটো রাস্তাও? না, আমি আর কোনো সেমটি বা কোনো কিছু তুলবো না, আমি হেঁটেই যাবো। আসো। আরে দেখছো তোর ভাইয়ের কাজটা দেখছো? আচ্ছা ঠিক আছে, এখন কি কর? ভাইয়ের পিছনে পিছনে চলো। হ্যাঁ চলো করলে মারা গেল। আমি বুড়া মানুষ, এত দূর রাস্তা আমি কি হেঁটে যেতে পারি? রাস্তা কি পেটুক আছে? তাহলে এখন কি করবে? কি করি? আচ্ছা ওই সামনে পর্যন্ত যাই, দেই তো ওরা গেল। উফ, ওরা যে কি করে না। চলো। কিরে কি হয়ে গেল? আমি আমার বাসার কাউরে না জানি টাঙ্গাইলে এসে বললাম, কিন্তু আমি তো ওরা পাইতেছি না। আমি আমার ভালোবাসার মানুষ পাইতেছি না। এখন আমি কি করি? এই জায়গায়, আরে কে আপনি? আমি কে? আরে আমার কলার তো চেন হয়তো। ছাড়েন। তোর বিয়ে করছিস না? হ্যাঁ তোর বিয়ে করছিস? হ্যাঁ। ছাড়েন আমাকে। হ্যাঁ আরে তুমি রে কি করছো? তুমি তুমি আমার সাথে প্রতারণা করছো। তুমি আমার ভালোবাসা নাটক করছো। আমি এটা জবাব চাই। তুমি আমার জবাব দিবা। তুমি আমার সাথে এটা কেন করছো বলো? আমি তোমার কি ক্ষতি করছি? তুমি ভালোবাসার নামে আমার সাথে প্রতারণা করছো। করি আমি তোমার কি ক্ষতি করেছি? তুমি আমার নিষ্পাপ জীবনটা নিয়ে খেললে, এটাও জবাব দাও। দেখো, বিশ্বাস করো, আমি তোমার সাথে প্রতারণা করি নাই। তোমাকে আমি বিশ্বাস করে ঠকেছি। আমি এত কিছু জানি না। আমি তোমাকে নিয়ে যাব। আমি তোমাকে নিয়ে আমি চলে যাব। আমি আর কারোর কাছে তোমাকে থাকতে দেবো না। চলো আসো তুমি আমার সাথে। আই ছেলে, তোমার কত বড় সাহস! তুমি আমার বৌমার গায়ে হাত দিছ? বাবা ওকে মেরো না, ওর কোনো দোষ নেই। দোষ হলো আমাদের। আমরা ওর কাছে কোনো কিছু না জিজ্ঞেস করি, ওর বাবা আমাদের হাতে তুলে দিল আর আমি নিয়ে চলে আসলাম। তার মানে আসলে কি ওই অনেক ওকে ভালোবাসে, আর আমরা যেহেতু ওর মতামত নেই নি, তাহলে আমাদেরও দোষ আছে। দেখো বাবা, এখন আমি চাচ্ছি কি ওটা দুটো হাত একসাথে। বিয়ে ছেলে খেলা না, আমি বৌমার মুখে শুনতে চাই। বৌমা, তুমি কি আমার ছেলেকে বিয়ে করনি? কবুল বলনি? না, আমি আপনার ছেলেকে বিয়ে করিনি আর কবুলও বলিনি। দেখেন, আমি আপনার ছেলেকে বিয়ে করতে রাজি হয়েছি ঠিকই। আপনার পাশে যে ছেলেটা দাঁড়িয়ে আছে তার নাম দিহান, আর তাকে আমি ভালোবাসি, আর ও আমাকে পাগলের মতো ভালোবাসে। আমার বাবার জোর করাতে আমি এই বিয়ে করতে রাজি হই। ঠিক আছে, আমি বুঝতে পারছি, কিন্তু এই পথ আমরা আসলাম, তুমি তো একটাবার বলতে পারতে। বাবা, আমার মনে হয় কি, ভাবি মনে হয় ভাইয়ের কাছে সুখী থাকবে না। ভাবি মনে হয় এই ছেলেটাকে অনেক পছন্দ করে। তুমি কি একটা জিনিস খেয়াল করেছো? আমরা সারা রাস্তা এসেছি, কিন্তু একবারও ভাবি হাসপাতালে থাকেনি। সবসময় মধ্যে পড়ে থেকেছি। শোনো, তুমি ওদের দুটো হাতে এক করে দাও, আর ওর সাথে যদি আমি সংসার করিও তাহলে আমি জীবনে সুখী হতে পারবো না। আর আমি চাই না যে কারো ভালোবাসা আমি নষ্ট করবো। তুমি ওদের দুজন হাতে এক করে দাও। হ্যাঁ আইডিয়া, এখন যেটা ভালো হয়, যেটা সমাধানে আসবে, আপনি সেটাই করুন। ঠিক আছে, আমার ছেলে যখন বলছে তাহলে আমি আর বাধা দেব না। যা, তোমরা দুজন মিল হয়ে যাও। ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। চলো বলি, আসো। চলো। দিহান!
নেই, এই কারণেই কেরাম আমার গায়ে আজকে হাত তুলতে পারছে। তোর কইতাছি তুই এই কেরামের মেয়ের ছেড়া দে। আর বড় লোকের গলাকে গরিবের কোনোদিন ভালোবাসা হয় না, কোনোদিন সম্পর্ক হইতে পারে না। না স্যার, আসলেও হয়েছে কি, আপনার গাড়ি তো এখন মনে করেন যে বেগারে পয়রা চালাইতেছি। যদি আমার সময় থাকতো আমি তো বিমান চালাইতাম। এই চুপ থাক, গাড়ি চালাইতে পারিস না আবার বিমান চালাবি? আচ্ছা পরি, একটা কথা বলি। বলো। আচ্ছা, আমরা লুকিয়ে লুকিয়ে কতদিন প্রেম করবো? আমার এভাবে ভালো লাগে না। বুঝতে পেরেছি। এবার আমরা কাছাকাছি থাকার একটা ব্যবস্থা করব। মানে? মানে বিয়ে। বিয়ে? কি বলছো তুমি এসব? এটা কিভাবে সম্ভব? আমি সামান্য একটা কৃষক, আমি গরিব, আর তোমরা তো অনেক বড় লোক। তোমার বাবা এটা কিছুতেই মেনে নেবে না। দেখো, আমার বাবা অন্য কারোর মতো না যে আমি যেটা চাবো সেটা আমাকে দেবে না। আমি যদি ওই আকাশের চাঁদটাও চাই না, তাহলেও আমার বাবা আমাকে এনে দেবে। তারপরেও এটা তুমি করো না পরে, কারণ তোমার বাবা যদি একবার আমার কথা জানে তাহলে আমার ভালোভাবে বাঁচতে দিব না, অনেক ঝামেলা হবো। শুধু শুধু কিসের দরকার এত ঝামেলা করার? আমি একটা কৃষক মানুষ, আমি একটা গরিব মানুষ, আমি তো আর কিছু করতে পারবো না। এই এটা আমার নিজের চোখে কি দেখতেছি? আমি তো নিজের বিশ্বাস করতে পারতাছি না। জমিদারের মাইয়া কৃষকের পোলার লগে প্রেম করে না, এই কথাটা জমিদারের কানে দিতে হইব। তাড়াতাড়ি চল। দিহান, তুমি একটাবার বসার চেষ্টা করো। আমি তো বললাম আমার বাবা অন্য কারোর মতো না। আর তাছাড়া আমার বাবাকে রাজি করাবার দায়িত্ব আমার, বুঝতে পেরেছো? তুমি কোনো টেনশন করো না। আচ্ছা ঠিক আছে। দিহান, আমরা দুজন তো এই জায়গায় অনেকক্ষণ ধরে বসে আছি। এবার আমি বাসায় যাই, আর বাসায় যেয়ে আমার বাবাকে আমাদের দুইজনের কথা বলি। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে বাড়িতে যাও, আমিও বাড়িতে যাই, আমার বাবার কাছে বলি যাতে তোমাদের বাড়িতে আমার বাবা বিয়ের প্রস্তাব নিয়ে যায়। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, যাও। এই ড্রাইভার কই? ড্রাইভার, এই ড্রাইভার কই গেলে? বাইরে যাবো, কাজের সময় ড্রাইভারের পাই না। ব্যাপারটা কি? এই ড্রাইভার, এই যে স্যার, আইসা বসছি। এই তুই থাকিস কোথায়? হ্যাঁ, কাজের সময় তোর পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, তোর দেখে তোর ড্রাইভার মনে হচ্ছে না। এই তুই কি চাকরি করে আসছোস না কোনো সন্ত্রাসী তুই? না স্যার, আসলেও হয়েছে কি, আপনার গাড়ি তো এখন মনে করেন যে বেগারে পয়রা চালাইতেছি। যদি আমার সময় থাকতো আমি তো বিমান চালাইতাম। এই চুপ থাক, গাড়ি চালাইতে পারিস না আবার বিমান চালাবি? এই যে স্যার, যদি বিশ্বাস না হয় আপনি কিনা দেখেন, আমি এই বিমান যদি না চালাইতে পারি এই বিমানের টাকা আমি দিয়ে দেবো। ওই তুই কি সকালে কিছু খাইছিস নাকি? হ্যাঁ, মনে হয় যে মস্ত বাজারে খায় বুইতে বেড়ে খায়, এইটা মনে হয় খাইছিস তুই? না স্যার, আমি যাবি খাই না স্যার। আমি এমনি ছেলে ভালো, আমি ছেলে ভালো আছি, এমনি কাজের ছেলে, বুঝছেন? আমি যাবি খাস না, তুই আমার এনে চাকরি করো, সামান্য গাড়ি চালাক, আর কত প্লেন কিনা দেন, যদি না চালে হারি টাকা আমি দিয়ে দিব। হ্যাঁ, আরে স্যার, এটা তো একটা কথার কথা বললাম। আপনার চলেন স্যার, দেড়ে বাজার বেরোলাম, কোন যাবেন নিয়ে যাই। চলো, বুঝছি, ড্রাইভারটা চেঞ্জ করতে হবে। স্যার 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 দাঁড়ান স্যার, আপনাদের দরকারি কথা আছে। কি হয়েছে বল? স্যার আপনারা আমও যাবো, সালাও যাবো। চুপ,
আমি আম গাছ বললামই না, আমার আমও যাবো ছালাও যাবো। কি দরকারি কথা সেটা বল। ওই যে আপনার মাইয়া কৃষকের বলার লগে প্রেম করে। তুই কি নিজের চোখে দেখছোস? ও স্যার, হ্যাঁ, আমি নিজের চোখ দিয়ে দেখছি। কুত্তার বাচ্চার এত বড় সাহস আমার মেয়ের সাথে প্রেম করে। চল আমার সাথে। রাখ, শোন, পরিবার নজর রাখ আর বোতলকে খবর দে, বুঝছো? আমি আসতেছি, যা। ঠিক আছে স্যার। কি করি এখন আমি? ছোট লোকের বাচ্চা, তোর একদিন কেমন দেখে নিব। ও স্যার, এই যে এত টাকাটা ই করে নিয়ে আইলো, এখন আমার নিয়ে যাবো। এই যে কাম থেকে আইলাম, কষ্ট দেখি গাড়ি ঠিক মতো আমি চালাবো নি। গাড়ি থাকে থাকে হাওয়া সাইডে থেকে দেবো নি, ভালো হবো নি আমটা। আব্বা, কি ব্যাপার? তুমি অসুস্থ শরীর নিয়ে কাম করবার আইছো? দেখো আমি করতেছি। তোর আর করণ লাগবো না, এই অসুস্থ শরীর নিয়ে আমারই কাম করণ লাগবো। তুই থাকস কোনে কত? তোর খুঁজেই পাওয়া যায় না, তোর কি কাম কাজ করণ লাগবো না? আর লেখাপড়া তো সব চাঙ্গি উঠছে, তোর পড়ার খবর কি? আব্বা, লেখাপড়া দেখি আমি হইলাম কৃষকের পোলা। ওই লেখাপড়া যতই করি না কেন, 2 দিন পরে ওই খেতে খামারে কামড়াইতে লাগবো, কাজই করার লাগবো। এর চেয়ে ভালো তোমার টাকা পয়সা নষ্ট নাই করলাম। না রে বাবা, আমার টাকা পয়সা নষ্ট হয়েও কিন্তু তোর মানুষের মতো মানুষ হইতে হইব। আমার মতো কৃষকের কাম তোর করতে হইব না, তোর লেখাপড়া করিয়া বড় একটা অফিসার হইতে হইব। যা, ভাত বাইরে থুইছি, খাইয়া পড়গা, যা। যাব। আচ্ছা যাইতেছি, শোনো, তুমি বেশি কোনো অসুস্থ শরীর নিয়ে কাম করো না, আর তার বাড়িতে মনে একটা কথা আছে। আচ্ছা। কৃষকের বাচ্চা, চৌধুরী সাহেব আপনি? হ্যাঁ, আমি তোর সাহস দেখে বাঁচি না। এই ছাড়া চাষার বাচ্চা, তুই পোলারে আমারই মেয়ের পিছনে লেগে দিত। হ্যাঁ, ব্রাহ্মণ হয়ে ওই চার ধরতে যাস। বল বল, ছাড়া শুনে বাচ্চা। চৌধুরী সাহেব কি কর না কর, আমি আপনার মেয়ের পিছে আমার পোলা লেলে দিমকে। কি কই না কই? হ্যাঁ, এই তোরা তোমার সাহস হলো কোত্থেকে? এই চৌধুরী সাহেবের মেয়ের সাথে প্রেম করা এত বড়? তোর মনে হয় এখন মাইয়া বানাই যাই। আর ছাড়েন, কি শুরু করে দিয়েছিলাম? কি শুরু করে দিছি না? তোর এত বড় সাহস? শোন, কান ধরে শুনে রাখ, আবার যদি আমার মেয়ের প্রতি তোর পোলা যদি চায় দেখে, তোর পোলা চোখগুলি এলাই দিব, আর তোর এলাকায় থাকতে দিব না, বুঝছো? জুতোর মালা গলায় দিয়ে গ্রাম ছাড়া করুম, কথাটা জানি মনে থাকে। না না, আমার পোলার এটা বুঝাইতে হইব। ও কি করছে? আমরা গরিব, ওটা জানে না? গ্রাম চৌধুরীর লগে পাল্লা দিয়া আমরা কি চলতে পারবো? জীবনই চলতে পারবো না। আর তো ঠিকই কইছে, ব্রাহ্মণিয়া চাঁদের দিকে হাত বাড়ানো যায় না, এটা আমার পোলার বোঝার উচিত। যাই, ওরে যে বুঝাই। দিহান, দিহান, বাবা, ও বাবা, বাবা, কোথায় তুমি? এই রানা, বাবা কোথায় রে? বাবা তো বাইরে গিয়েছে। কিন্তু কেন? না, বাবার সাথে আমার কিছু কথা আছে। কথা? বুঝতে পেরেছি, হয়তো কোথাও ঘুরতে যাবে, আর তা না হলে টাকা লাগবে, তাই না? না, এমনি বাবার সাথে পার্সোনাল কিছু কথা ছিল। আচ্ছা, বাদ দে। কি রে, 2 বোন মিলে কি এখানে গল্প করছিস নাকি? আচ্ছা বই চল, আজকে না এক জায়গায় ঘুরতে যাবো, সব বন্ধুরা মিলে প্ল্যান করেছি। আচ্ছা ঠিক আছে, যাওয়া যাবে। আচ্ছা চল, ঘরে চল। ঘরে? আচ্ছা ঠিক আছে, চল। ঠিক আছে, চল। বাবা, তুমি সব কি বলতেছো? হ্যাঁ আমি ঠিকই কইতাছি। তুই কি গ্রামের মেয়েরে ভালোবাসস? হ্যাঁ বাবা, বাসি। হ্যাঁ, এই কারণেই গ্রাম আমার গায়ে আজকে হাত তুলতে পারছে। তোরে কইতাছি, তুই এই গ্রামের মেয়ের ছেড়ে দে। আর বড় লোকের গরিবের কোনোদিন ভালোবাসা হয় না।
কোনদিন সম্পর্ক হইতে পারে না। দেখা বাবা এখনো সময় আছে, তুই মেয়েরে ভুলে যা। ওই মেয়ে কোনোদিন আমার বাড়ির বউ আইতে পারবো না। বাবা তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো, আমিও সয় সম্পত্তি দিয়ে ভালোবাসি নাই, আমি তো ওরে ভালোবাসি। আর তাছাড়া গরিব ধনী ভালোবাসা নেই কি কইছে, ভালোবাসা কি আর গরিব ধনী মানে নাকি? আমি আর কিছু জানি না, আমি ওরেই ভালোবাসি। আর বিয়ে করলে আমি ওরেই করবো। দিঘা অনেক ভাইয়া গেছিস তুই, তোরা সাফ সাবান করে দিতেছি। ওই মেয়েরে ভুলা যা, আর যদি না ভুলা যাস তুই এই বাড়ি থেকে চিরদিনের মতো চলে যাবি। এই বাড়িতে আর কোনোদিন আসবি না। ঠিক আছে, আমি তাই যাবো, তাই চলে যাবো। ধ্যান ধ্যান যাইস না, যাইস না। তুই মা আমার একটা বলা আমার, তোরা অনেক কষ্ট আমি মানুষ করতেছি, তবে নিয়ে আমার অনেক আশা ভরসা। ধ্যান আয় বাবা বিলাস। ওই ফকিনীর বাচ্চা, তোর সাহস তো কম না, আমার হবু বউয়ের সাথে তুই প্রেম করস? তার মানে তোরা জমিদার বাড়ির কুত্তা, তাই না? ওই মুখ সামনে কথা ক, আমি ওই বাড়ির কুত্তা না, হবু জামাই। ও জামাই ডেকেরা পেয়াউনিটের ভাবি। ওই তুই মুখ সামনে কথা ক, গিট্টু সিয়াম তোর চাইছে কি দেহস আর মার। Crytek. Crytek. ও তুমি ভাই, ওই শাসার বাচ্চা, তুই আমার মেয়ের সাথে ভালোবাসা করস, আবার আমারই লোকজন তুই পিটাস। তোর এত বড় সাহস কে দিছে? এই ফকির বাচ্চা, যা এখান থেকে, না কিন্তু আমি পুলিশকে ধরা দেবো। যা এখান থেকে, যা। স্যার অনেক মারছে। বোতল, আমি সিদ্ধান্ত নিছি আমার মেয়ে তোমার কাছে দিয়ে দিব। তাও লেট করা যাবো না, পরিস্থিতি ভালো না। আজকের দিনের মধ্যে এক্ষুনি জামাই সাইজে আমার বাড়িতে আসবা। ওই চল। চলে স্যার। ওই দিহা, দিহান রে, ওই দিহান কসে পোলাটা কই গেল? মা মরা পোলা আমার, কত আদর করে ওরে পালি। তাছাড়া আজকে ওর গায়ে হাত তুলছি, ওর গায়ে হাত তোলাটা আমার ঠিক হয় নাই। কোনোদিন তোর গায়ে হাত তুলি না। পোলাটা রাগ করে আছে, কই গেল? কই যাও পাইতাছি না। ও দিহান, দিহান।
করি মাথা করে আসো। এই কাঙ্গেল নিয়ে আসছে। রায়না, বাবা না হয় বুঝছে না, তুই কি বুঝছিস না? তুই একটা কোনো কিছু কর। বাবনু, তুই না আমার ভালো ফ্রেন্ড, তুই একটা কিছু কর। বাবা, তুমি একটাবার বোঝার চেষ্টা করো, আমি বিয়ে করবো না। শোনো, আমার মুখের উপরে কথা বলবো না। আমি যারা ডিসিশন নিব ওইটাই চূড়ান্ত ডিসিশন। চলো, ওরা গাড়ির সামনে দাঁড়ানো রয়েছে, চলো পায়ে নিয়ে আসো। আমি পরের জন্য আমার বাবার সাথে সম্পর্ক নষ্ট করে আমার ঘর বাড়ি আত্মীয় স্বজন সবাই ছেড়ে চলে আসলাম। এখন আমার পরির সাথে বিয়ে হতো, পরি আবার ছেড়ে দেবো, কি করি? কামড় বাচ্চা না? এই যে শোনো, ওই যে মানুষ কইছে না যে জায়গা জমিন খালি পাহারাই দেন নাকি, ওই জায়গা জমিন আর কি খাওয়ার আর কোনো ভাগ্য হয় না, বুঝছো? এইরকম মনে করো যে একটা সিস্টেমে কিন্তু তুমি পড়ে গেছো। আপনি কি বলতে চান? আমি যে কি বলতে চাই এইটা আমিও নিজেও জানি না। আজকে তো শুভর দিন, আজকে বিয়ের দিন, আজকে আর কোনো খামাখা কথা কমো না, বুঝছো? বিয়ার দিন মানে? আরে এই বিয়ার দিন মানে? তার মানে আমি কিছুই বুঝতে পারছি না। বিয়ার দিন মানে তার মানে পরে বিয়ে হয়ে যাইতেছে? পরে না না, এটা হইতে পারে না। পরে পরে এই গেছো, ওঠো, তোমরা তাহলে যাও, আমি অগনিয়া কাজের অফিসে যেতেছি। ওঠো ওঠো, ওঠো, ঠিক আছে, যাও মা, ওঠো ওঠো, ওঠো ওঠো, ওঠো, চলো। এই যে স্যার আচ্ছা বলছি, আইসা বলছি তোমার কাজে সব সময় টাকার লাগে। যাও পুরি চল। চলো চলো মা, চলো। যাও, ওঠো ওঠো, ওঠো, যাও মা, ওঠো ওঠো ওঠো, আর বেশি কান্দাকাটি করবে না, ওঠো, যাও যাও মা, মা খেতে যাও। দেখ পুরি, মন খারাপ করিস না, সবসময় ভালো থাকিস, আর কোনো টেনশন করবি না কিন্তু। হ্যাঁ যাও, কি নাম পুরি? আচ্ছা আচ্ছা, যাও যাও, চলে যাও, যাও যাও, এই গাড়ি স্টার্ট করো। পরে 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 না পরে তিহান, তিহান, পরে দাঁড়াও। তিহান। মনের মানুষ পর হইলে রে সে বুঝে তার জ্বালা। মনের মানুষ পর হইলে রে সে বুঝে তার জ্বালা। প্রেম আগুনে জ্বলা পুইরা অন্তর হইল কালা রে। প্রেম আগুনে জ্বলা পুইরা অন্তর হইল কালা। মনের মানুষ পর হইলে রে সে বুঝে তার জ্বালা। মনের মানুষ পর হইলে রে সে বুঝে তার জ্বালা। প্রেম আগুনে জ্বলা পুইরা অন্তর হইল কালা রে। প্রেম আগুনে জ্বলা পুইরা অন্তর হইল কালা। ঘর ছাড়িলাম, দেশ ছাড়িলাম, ছাড়লাম রে সজন। আপন মানুষ পর করিলাম দিয়া তারে মন, বন্ধু দিয়া তারে মন। ঘর ছাড়িলাম, দেশ ছাড়িলাম, ছাড়লাম রে সজন। আপন মানুষ পর করিলাম দিয়া তারে
অন্তর হইল কালা রে প্রেম আগুনে জ্বলা পুইরা অন্তর হইল কালা জানতাম যদি বন্ধু আমার এমনই পাশান ফান করিয়া আমার সাথে মারল বিষের বান বন্ধু মারল বিষের বান জানতাম যদি বন্ধু আমার এমনই পাশান ফান করিয়া আমার সাথে মারল বিষের বান বন্ধু মারল বিষের বান এখন আমায় সবাই বলে দুঃখের পেরিয়ালা এখন আমায় সবাই বলে দুঃখের পেরিয়ালা প্রেম আগুনে জ্বলা পুইরা অন্তর হইল কালা রে প্রেম আগুনে জ্বলা পুইরা অন্তর হইল কালা মনের মানুষ পর হইলে রে সে বুঝে তার জ্বালা মনের মানুষ পর হইলে রে সে বুঝে তার জ্বালা প্রেম আগুনে জ্বলা পুইরা অন্তর হইল কালা রে প্রেম আগুনে জ্বলা পুইরা অন্তর হইল কালা রে প্রেম আগুনে জ্বলা পুইরা অন্তর হইল কালা বললেন দেখেন নাই এই যে ওনার তো আমি খুঁজতেছি এই তুমি যে আর খুঁজতাছো তুমি কি আমার কইছো যে আমি পরীরে খুঁজতাছি হ্যাঁ রান্না কথা কেন রান্না চুপ থাকেন আপনি যে এই মেয়েটা নিয়ে ঘুরতেছেন আমি এই মেয়েটা নিয়ে খুঁজতেছি আপনি গেলে আমার কাছে মিশা কথা বললেন যে না দেই নাই তুমি নাম জানেন না ঘোরার টিম খুঁজতেছো উদয় খবর নিলেন অথচ আপনি আমার লাগে মিশা কথা কইলেই তুই তো যা দেখছি মিথ্যা কথা বলার কি দরকার আছে এই তুমি নাম জানো না নাম জানো না আমার জিগেলে আমি কি চিনা থইছি আমি কার দেখবো না না দেখবো এটা তোমার কোন লাগবো আই চল না পরি তোর নিয়ে আস্তে আস্তে নিয়ে না নে এই যে বাবা ওরে তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা মাঝে মাঝে প্রায় দেখি তুমি এখানে শুয়ে থাকো তোমার লগে আশেপাশে কেউই নাই কি মন খারাপ তোমার না না মন খারাপ না এমনি একটা কাজে আসি আর কি কাজ তোমার তো কোনো কাজ করতে দেখি না আইসা দেখি তুমি মন মরা হয়ে শুয়ে থাকো তোমার মনে কি খুবই কষ্ট কষ্ট বলতে শুনেন আসলে আমি আসি এই পার্কে একটা মেয়ের খোঁজে মাঝে মাঝে আসি কিন্তু কোনো মেয়ে পাই না সবাই সবার মতো ব্যস্ত যাই হোক যার জন্য এখানে মন খারাপ করে শুয়ে থাকি একটা মেয়ের খোঁজে মেয়েটা কি চিনো তুমি হ্যাঁ চিনি ও আচ্ছা ঠিক আছে খুঁজতে থাকো আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আচ্ছা দাদা শুনে দাদা আমি যে মেয়েটারে খুঁজতেছি আপনি কি ওনার দেখছেন কসো বাবা এটা কিরম প্রশ্ন করলা এই পার্কে অনেক মেয়েরাই তো আহে
তুমি কোন মেয়ের খুঁজতেছো আর কোন মেয়ের কথা কইতেছো আমি নাম না বললে কেমনে বলবো? আচ্ছা নাম কি জানো? নাম তো জানি না, তবে দেখতে পরীর মতো সুন্দর। হায় রে, নাম না জানলে পরীর মতো তো অনেক মেয়েই সুন্দর, না নাম জানলে খুঁজে পাওয়া যাইবো। আচ্ছা তুমি খুঁজো, নাম জানে না ঘোড়ার ডিম খুঁজবো রাইছো তুমি। বুঝলাম না, চাচার ভালো বুঝে জিজ্ঞাসা করলাম, চাচার আগে চলে গেল আমার লোকে। কি আর করার, আমি কি জানি এবার দেখা ছিল এই জায়গাতে বসে আসলাম, আমি তো দেখলাম না। যাই দেখি, এদিকে যাই। এটাই তো, চলো ওদিকে যাই। বললাম কে যে বললা থেকে ঢিল মারলো। কিরে দূর পেরে কই যাইতেছস? আরে কে যেন বললা থেকে ঢিল মারছে, বললা আমাকে তারা করছে। চল 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 চল। বললা আছে বললা নিয়া, আর আমি আছি আমার ধান্দা। একদিন খেলে এই পার্কে দেখছিলাম, কিন্তু আর কোনোদিন দেখলাম না। মেয়েটার নামও জানি না আমি, নাম জানলে নয় তাও কাছে জিজ্ঞাসা করা যায় যে এই মেয়েটার দেখছেন নাকি, এই মেয়েটার চিনেন নাকি। কি আর করবো, এই মেয়েটার খুঁজতে খুঁজতে না পাগল মো। যাক কি আর করার, আর একটু খালি এদিক দিয়ে খুঁজে যাই গা, পরে না পাইলে আসা সারা দিব। কি আর করার, একটু ঘুরে দেখি গা। দেখলি ওরা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আচ্ছা ওই যে ওই দিনকার আপনাদের সাথে যে একটা আপনাদের বান্ধবী ছিল, উনি কোথায়? উনার আমি সারা দিন ধরে খুঁজতেছি, অনেক জায়গায় খুঁজছি কিন্তু পাই নাই। আরে আর বললেন না, কে জানে বলের চাকে ঢেল মারছে, বল একদম ছড়ে গেছে আর ও দৌড় দিল। ও আর সেই জায়গায়। হ্যাঁ দাঁড়া দাঁড়া, আপনি কার কথা বলছেন? আমরা তো মাঝে মাঝে আমাদের বিভিন্ন ফ্রেন্ডসদের নিয়ে আসি। আরে উনি চিনছে, আপনি চিনছেন না? আরে হ্যাঁ, আমরা সবসময় বলি। আরে এই দুইটা ছেলের সাথে গেছে। হ্যাঁ কোনে গেছে? ওহো হ্যাঁ আমি দেখছি, এটাই গেছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ধন্যবাদ। আরে এই কিছুই তো বুঝতে পারলাম না ওনার কথায়। কি জানি পরে কি উনি খুঁজছেন কেমন, কি জানি কি দরকার। এটা ওনার কথা বুঝে আমাদের কোনো লাভ নেই, আমরা যেখানে যাইতেছিলাম সেখানে চল। চল। বাসলাম। কিরে পরি, মা তুই এরকম ভাবে মুখ টুক থেকে কই ঘুরতাছো? কিসে? আসলে বাবা ওই যে ওই পাশে একটা বলার জায়গা আছে তো, এই জন্য ঢেল দিয়েছে, ছড়িয়ে গেছে দেখে আমরা সবাই মুখ ঢেকে আসলাম। হ্যাঁ মা, উনারে কামড় দেয় নাই তো তোরে? হ্যাঁ না আমি কি কামড় দেই? টাকা ওরা কামড় দেয় না, আমার দিছে। হ্যাঁ এই যে এটা দিছে আমার বন্ধুরে। আরে তোমার কামড় দিছে, একটু চুনা লাগাও ঠিক হয়ে যাবো গা। মা তুই তোর শরীরে তো কোথাও কামড় দেয় নাই, দেখছো তো? আরে কাকা ও তো কইলো দেয় না, আমার দিছে, একটু দেখেন। আরে দেখমু কি, তুমি পোলা মানুষ, দোকান থেকে একটু চুনা ভরাই দা, কইমে যাবো। আচ্ছা কাকা, আচ্ছা আমরা কি আপনার পোলার মতো না? হ্যাঁ দেখো ওরে কামড় দিচ্ছে, আপনি দোকানে এরকম করতেছেন, আর আপনার মেয়েরে কামড় দেয়ই নাই, তাই আপনি কত ই করবার লইছেন। ওই যে কইলা পোলার মতো, পোলা তো না, মেয়েটা আমার মেয়েটারে আমি খুব আদর করি। চাচা আপনারা এই জায়গায়, আর ওইদিকে আমার আব্বু এসে আপনাদেরকে ডাকছে। ও থামা, চলো ফোন, আমরা আইছি তোর কাকার বাসায় বেড়াইতে, 2 দিন থাকমু, জামুগা 2 দিনের মধ্যে তো 2 দিন হয়েই গেল গা, কালকে সকালে রওনা দেবো। চল চল বাড়ি যেতে দেবো। এই তো এই তো এই আপনার আমি দিনের পর দিন খুঁজতেছি। আচ্ছা আপনারা বললেন দেখেন নাই, এই যে ওনার তো আমি খুঁজতেছি। তাই তুমি যে আর খুঁজতাছো, তুমি কি আমার কইছো যে আমি পরীরে খুঁজতাছি? হ্যাঁ আপনি কথা কেন, আপনি চুপ থাকেন। আপনি যে এই মেয়েটা নিয়ে ঘুরতেছেন, আমি এই মেয়েটা নিয়ে খুঁজতেছি। আপনি গেলে আমার কাছে মিশা কথা বললেন যে না দেই নাই, তুমি নাম জানেন না, ঘোরার ডিম খুঁজতেছো, হুদায় খবর নিলেন, অথচ আপনি আমার লোক মিশা কথা কইলেই তুই তো যা দেখছি, মিথ্যা কথা বলার কি দরকার আছে? এই তুমি নাম জানো না, নাম জানো না, আমার জিগেলে আমি কি চিনা থইছি? আমি কার দেখমু না না দেখমু এটা তোমার কোন লাগবো? আই চল না পরি, তোর নিয়ে যাও। নিয়ে যাবেন আপনি কার নিয়ে যাওয়ার? এই বেটা পেতো, আমি কে মানে? আমার মেয়েরে নিয়ে আমি যামু, তা তোর কোন লাগবো? চল যত সব। এই তখন তো দেখলি যে আমরা একসাথে যাইতেছি, তখন বলতে পারলি না? আরে বেটা আমি কি জানি যেটা ও, আর তোরা কেমন ওই নিয়ে ঘুরতেছস, আর আমি জানি না যে ও তখন লোক আছে। হ্যাঁ তোরা তো আমার বলতে পারতি যে বুঝছস তো যে মেয়েটার তুই খুঁজতেছস
এটা আমাকে লয়ে ঘুরতাছে তোরে কি আমরা আগে থেকে চিনি যে তোরে খবর দিমু আর তুই বন্ধ করে দিছিস কিল লিগে তোর তো আমরা কোনো দেই নাই তাই তো ওই তোর বাড়ি কোনে রে হ্যাঁ তোর বাড়ি কোনে ও তো আমার বন্ধু না বুঝতে পারছি দেখ গা মিস্টেক হয়ে গেছে গা যত সব কিন্তু ওই মেয়েটার তো আচ্ছা চল ওই যে গেল করা চল 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 পাগল নিয়ে আমার ওরাও জানে ওই বেড়াও জানে তো আমার কইলে কি হইতো আমি প্রতিদিন ওই কি উপরে কি টিফিন দিতে দিছে ওটা নিচে শুয়ে থাকি হ্যাঁ প্রতিদিন টাকা খরচ করে পার্কে ঢুকে নিয়ে শুয়ে থাকি ওই মেয়েটার দেখবার লিগা এত কিছু জায়গায় জিজ্ঞেস করছে হ্যাঁ করে বলে হ্যাঁ একজনের মেয়া লাগে আর একজনের বন্ধু বান্ধব লাগে হ্যাঁ কত তাহলে হ্যাঁ আমি কি তাহলে আমি কি বেগে যদি বাপ হয় বন্ধু বান্ধব হয় তাহলে আমি কি হ্যাঁ আমি কি পার্কে শুয়ে থাকার লোক সত্য সব হ্যাঁ যাক গা পার্কে আসছি মেয়ার যেহেতু পায়ে গেছি গা ওর বাপরেও পায়ে গেছি খাবার একটা খাইতে সমস্যা নাই যাই ওর বাপের যেন কুমু আপনি মেয়েটা মানে পছন্দ হয়েছে আমার মেয়েটা আপনার মেয়েটা আমাকে ছেড়ে যান আমি বিয়ে করুন তারপরে যাওয়া পারবো নি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আবার আইছো কে তুমি আবার আইছি আপনার মেয়েটা আমার পছন্দ হয়েছে আপনার মেয়েটা আমার ছেড়ে যান আই ব্রাদার ছেলে আমার মেয়ে কি আলু পটল না মিষ্টি যে আমার মেয়ের এনে থেকে যাবো আমি এত কিছু জানি না আপনার মেয়েটা আপনি আমার কাছে দিবেন কি কর না কর ওর সাথে এমন করো না ওর সঙ্গে আমাদের দুইজনের দেখা হয়েছিল আমার মনে হয় কি ও মনে হয় আমার মেয়ের সত্যি সত্যি অনেক ভালোবাসে হ্যাঁ আমারও তাই মনে হয় হ্যাঁ আপনার মেয়ের আপনি দিবেন আগে আমি তো এত জানি না মেলা দিন ধরে আপনার মেয়ের করছি আমি বলেন নাই আপনার মেয়ের আজকে আমি পাইছি আমি আপনার মেয়ের নিয়ে যাবো এই দেখো তোমার বাড়ি কোনে তোমার বাপ মা কি আমি কিছুই জানি না এনে পাগলামি করো না পাগলামি করো হলে বাড়িতে যাই করো যাও দেখেন চাচা পাগলামি করলে আমি আপনার মেয়ের জন্য করতেছি আর তাছাড়া আপনি তো দেখছেন 2-3 দিন যাবত পার্কে এনে আমি শুয়ে আছি আপনার মেয়ের জন্য শুয়ে আসছিলাম আমি আপনার হাত জোর করে করতেছি প্রথমে আপনার পায়ে ধরি তারপর আপনি রুম করেন না আর দেখো আমি তোমার লগে গন্ডগোল করতে চাইতাছি না তুমি ভালো ভালো এনতে চলে যাও আমার মেয়েরা তোমার কাছে দিমু না যাও ও দিবেন না ঠিক আছে ভালো কথা যেহেতু কাজ নয় এলে খারাপ কথাই কাজ লাগবো এই মানে কি আপনি মেয়ের আমি তুলে নিয়ে যাবো তুলে নিয়ে যাবি হ্যাঁ। এই দেখ তো এই মানে চল আরে তুই আমাকে সামনে আমাকে চাষে তুমি তুলে নিয়ে যাবি আর আমাকে এক জায়গাতে বন্ধু গছে এই তুই কেন তোর বাড়ি কই হ্যাঁ আমি কই না শালার তুই আমাকে চাষে তো বন্ধে আমাকে সামনে তুলে নিয়ে যাবি কেন না তোর সাহস দিন তো আমি পাচ্ছি না এই ছেলে এই গুন্ডামি দেখাও মাস্তানি দেখাও হ্যাঁ ওরা যদি ঠিক মতো ধরতো তাহলে পারতো না বুঝছো চাচা আমার ঠিক মতো ধরছিল আসলে আমি আপনার মেয়ের জন্য জীবন বাজি রাখতেও পারি দেখেন চাচা আমার মনে হয় কি এই ছেলেটা হয়তো আপনার মেয়েকে অনেক ভালোবাসে আর তাছাড়া আপনিও তো আপনার মেয়েকে অনেক ভালোবাসেন আপনার তো উচিত আপনার মেয়েকে যে ভালোবাসে তার হাতে আপনার মেয়েকে তুলে দেওয়া হ্যাঁ চাচা রায়না কিন্তু ঠিক কথাই বলেছে আপনি যেমন পরীকে ভালোবাসেন উনিও কিন্তু পরীকে খুবই ভালোবাসে চাচা যেহেতু পরী আমার চাচা তো বোন ওকে আমি জিজ্ঞাসা করি পরী তুই কি ওনাকে ভালোবাসিস আমার বাবা যেটা ভালো মনে করবো যেটা করবো তাতে আমি খুশি চাচা আপনি কি বলেন এদিকে আসো
তুমি এরকম পাগলামি করলে আমি তো এভাবে পাগলের মতো সিদ্ধান্ত নিতে পারি না। যেহেতু তুমি আমার মেয়ের ভালোবাসো, তাহলে এক কাজ করো, তুমি তোমার মা বাবার নিয়ে আমাকে বাড়িতে আইও। আমি আমার ভাইয়ের বাড়িতে আছি, আশিক বাবু চিনো, ওটা আমার ভাই। তোমার মা বাবার নিয়ে আইও, আমি রাজি আছি, আমি তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো। সত্যি বলতেছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি আমার বাবা মারে আপনার ভাইয়ের বাড়িতে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা চলেন পড়ি চল। হে হে